হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ৩ দিন ধরে অপরিবর্তিত রয়েছে, জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। গতরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। জানান, যে চিকিৎসা দেয়া হচ্ছে তা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নাইম আল জিকো। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানবো তার কাছ থেকে। আল জিকো, চিকিৎসকরা সর্বশেষ কি তথ্য দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থতার কারণে কিন্তু এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে গেল বুধবারে এবং তখন থেকেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। যদি বলি যে আজকে এখন পর্যন্ত আসলে তার শারীরিক যেই অবস্থা সেই বিষয়ে এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে কিছু জানানো না হলেও গতকালকে ওনার ব্যক্তিগত চিকিৎসক তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং যেমনটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে তাকে যেই চিকিৎসাগুলো দেয়া হচ্ছে সেটি তিনি গ্রহণ করতে পারছেন বলেও কিন্তু জানিয়েছেন, যেটি একটি আশার খবর বলে জানানো হয়েছে। এবং গণমাধ্যমে তিনি আরও যেটি জানিয়েছেন যে তার শারীরিক বর্তমান যেই অবস্থা সেই অবস্থায় অর্থাৎ এখানে এভারকেয়ার হাসপাতালের মধ্যে ওনাকে বিশ্বমানের যেই চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু প্রদান করা হচ্ছে এবং বিভিন্ন দেশের সব বড় বড় চিকিৎসকরা এখানে মাধ্যমে কিন্তু মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেই বোর্ড গঠনের মধ্য দিয়ে ওনার চিকিৎসা চলছে। তবে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়েও কিন্তু গতকালকে গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে ওনাকে আবারও বিদেশে নিয়ে যাওয়া হবে কিনা এবং সেক্ষেত্রে উন্নত চিকিৎসা প্রদান করা হবে কিনা। তো এই বিষয়ে ডক্টর জাহিদ তিনি যেটি জানিয়েছেন যে ওনাকে বিদেশে নেওয়ার বিষয়ে শারীরিক অবস্থা এখন যেরকম রয়েছে তাতে ওনাকে এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে কিন্তু কোনো রকমের কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে মেডিকেল বোর্ড আসলে সিদ্ধান্ত নেবে, তার উপরেও নির্ভর করছে ওনার শারীরিক যেই অবস্থা সেই অবস্থাটি আসলে বিমানের যেই জার্নি সেই জার্নিটি আসলে যাত্রাটি তিনি তার শরীর সইতে পারবে কিনা এই বিষয়টিও চিকিৎসকরা যাচাই বাছাই করছেন এবং সেটিও হলো তারা দেখবেন। তারপরে কিন্তু আসলে সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ওনাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা। এবং যেমনটি আমরা এখন পর্যন্ত যতটুকু বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়াকে ডায়ালাইসিস করা হচ্ছে ওনার ভর্তি করার পর থেকে ওনার কিডনি জনিত সমস্যার কারণে এবং 3 দিন ধরেই কিন্তু টানা ডায়ালাইসিস করা হচ্ছে এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি হাসপাতাল সূত্র থেকে। এছাড়াও ওনার শারীরিক আরও কিছু সমস্যা আছে, শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, ফুসফুসে পানি বারবার জমছে এমনটিও আমরা বিভিন্ন সূত্র থেকে আসলে জানতে পেরেছি। তবে এই বিষয়গুলো নিয়ে আসলে চিকিৎসকরা বা আনুষ্ঠানিকভাবে কিন্তু এখন পর্যন্ত ওনার শারীরিক যে জটিলতাগুলো সেগুলো গণমাধ্যমের কাছে জানানো হয়নি।
তবে আরেকটি বিষয় জানাতে চাই যে এখানে গতকালকে এখানে বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা হলো যেটি আহ্বান করছেন যে যেহেতু এখানে প্রায় 300-রও বেশি মানুষ চিকিৎসাধীন রয়েছে এবং সেই মানুষগুলোর চিকিৎসা যাতে নির্বিঘ্নে হতে পারে সেজন্য এখানে আসা যারা মানুষরা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, এছাড়াও বিভিন্ন সাধারণ মানুষ রয়েছে, তারা যাতে এখানে ভিড় না করে এবং চিকিৎসা সেবা যাতে নির্বিঘ্নে চলতে পারে সেজন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে গতকাল থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে আসছেন এবং সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসনের সাথে দেখা করছেন। পাশাপাশি আরও একটি বিষয় জানাতে চাই যে এরই মধ্যে কিন্তু পুরো দেশবাসী ওনার জন্য দোয়া করছেন এবং সারা দেশেই কিন্তু তার শারীরিক সুস্থতা কামনায় কিন্তু দোয়া অনুষ্ঠিত হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য।